হরে কৃষ্ণ। বস্তু অর্থে ভাগবতের মধ্যে বলছেন ভগবান ভক্তের ভক্ত, তারও ভগবান অধীন থাকেন। সুতরাং আপনারা ভক্তের ভক্ত, আপনাদের কৃপা না হলে কখনো প্রচারক হওয়া যাবে না। এবং নরোত্তম দাস ঠাকুর কথা বলছেন, বৈষ্ণবের কৃপায় প্রায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। এই যে আপনারা ভক্ত আছেন, অসংখ্য ভক্ত, আমি সেই লালসায় আসছি। এদের যদি কৃপা পাই তাহলে গুরু মহারাজের কথা রক্ষা করতে পারবো। আমি যদি এদের সাথে বাজাবাজি করি, এদের ভালোবাসা না পাই, এদেরকে যদি আমি আলাদা করে দেখি, তাহলে কখনো আমি গুরু মহারাজের আদেশ নির্দেশ পালন করতে পারবো না। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহামা ভজনেতে পড়ে যায় বাদ। আমি যদি গুরু ভাইবের সাথে ভালোবাসাবাসী না হয়, ভক্তের সাথে ভালোবাসাবাসী না হয়, মানুষের সাথে যদি ভালোবাসাবাসী না হয়, মানুষের ইহকাল বা পরকালে যদি কল্যাণ না করতে পারি, আমি প্রচারক হতে পারবো না। আমি হিংসুক হয়ে যাব, আমি কামুক হয়ে যাব, আমি লোভী হয়ে যাব, তাই না? এবং আমি প্রচার করেন কেউ না করে আচার, আচার করেন কেউ না করে প্রচার। আমরা যারা প্রচার করব, যে কটা প্রচার করব, যে কথাটা, সেটা জীবন দিয়ে আচরণ করতে হবে, তাহলে প্রচারের ফলপ্রসূ হবে, তাই না? ভালো কথাও নিজে বললাম, কিন্তু অন্য, আমি যে ভালো কথা বলতে বললাম, তাই না, ভালো হতে বললাম, নিজে যদি ভালো না হই, তাহলে কি অন্যকে ভালো বানানো যাবে? এই জন্য ভালো হয়ে, নিজে আচরণশীল হয়ে অন্যকে আচরণ করতে বলা উচিত, না হলে প্রচারক হওয়া যায় না। আমি যদি ভালো না হই, আমি যদি সত্য পথে না চলি, আমি যদি সত্য কথা না বলি, অন্যকে যদি বলি সদা সত্য কথা বলি, উনি মানবে? এই জন্য এই ভাগবতের মতো আর কিছু নাই জগৎ সংসারে। 8 কোটি গ্রন্থে যা আছে তার তো বেশি ভাগবতের মধ্যে দেওয়া আছে। কিন্তু আমি এই 40-50 বছর পর এখন বুঝতে পেরেছি যে ভাগবত গীতার একটা শব্দে যথেষ্ট ভগবানের প্রিয় হওয়ার জন্য, গুরু মহারাজের প্রিয় হওয়ার জন্য, প্রিয় প্রচার হওয়ার জন্য। প্রচারক হয়ে গেল, সব জানলাম, কিন্তু একটাও কথা যদি না মানি, জীবন যদি আচরণ না করি, বড় গোসাই হবে? সব আইন জানি, একটা আইন জীবন দিয়া মানি না, তাতে কি হবে? সব আইন জানি, একটা আইন জীবন দিয়ে আচরণ করে হবে? সুতরাং যে কথাগুলো আমরা জানি সেটা মানতে হবে। এখানে কত চমৎকার চমৎকার কথা বলছে, আমি একা যখন ভাবি আমি পাগল হয়ে যাই, আমি ভাগবতের ভিতরে পাগল হয়ে যাই। এই জগৎ সংসারে ভাগবত তো ভগবান রূপে ভাগবত, তাই না? পুরাণ অধুনা উদিত নাকি? ভগবান বলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ভাগবত রূপে, শব্দ ব্রহ্মরূপে, তাই না? শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম মাময়ী শাশ্বতী তনু, তাই না? আমি ভাগবত রূপে বিদ্যমান নাকি? সুতরাং যদি আমার এই দেবরদুল্লাহ বারব জমর সার্থক করতে হয়, তাহলে অবশ্যই এই ভাগবত কথা আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সে জীবন দিয়া বুঝতে হবে। এক হরে কৃষ্ণ। জিনিসটা কি দেখেন, ভাগবতের শ্লোকগুলোতে কি বলছে আপনারা একটু কৃপা করে শুনুন। আমি জিজ্ঞেস করেছিলাম, ভালো ভালো প্রচারক হতে হলে কোন গুণ অর্জন করতে হবে? বললেন ভাগবতের এই শ্লোকগুলো তোমার ভিতরে যদি যথার্থভাবে থাকে, তুমি বড় ভালো প্রচারক হয়ে যাবে। ভাগবত বলতে দেখেন, অহমতামিতি অপার্থা ধি অজ্ঞানাৎ পুরুষহি স্বপ্ন ইবা আভাতি অতাধ্যানাজয়া বদ্ধ বিপর্যয়। এখানে বলছে, এখানে আমাদের যদি সত্যিকার প্রচারক হতে চাই, দেহত্ব বুদ্ধি শূন্য হওয়া লাগবে। আমি যেমন যদি দেহত্ব বুদ্ধি আসে, তখনই আমার কি হবে? স্বরূপ ভ্রম হয়ে যাবে। আমি ডাক্তারও নই, ইঞ্জিনিয়ারও নই, আমি কিছুই না, আমি হলো আত্মা, তাই না? দেহত্ব বুদ্ধি থাকলে পরেই আমি যে ভগবানের সেবক, আমি যে প্রচারক, আমি যে ভগবানের দাসানুদাস,
এই ভাব থাকবে না। তাহলে এই কী ভাব আসবে? আমার এই ভাব চলে আসবে, ভোগ ভাগ আসবে। ভগবান গীতার মধ্যে বলছেন, ভোগ পোশাক ত্রাং তয়সেত সাম ব্যবস্থিত বুদ্ধি সমাধৌ না বিধয়তে ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহাশ্রম। ভগবান ভোক্তা, ভগবান কর্তা, নিজকে যদি ভোক্তা ভাবি, কর্তা ভাবি, তাহলে আমি ভালো প্রচারক হলাম না। তাহলে কি হয়ে গেল? দেহাত্মবুদ্ধি থাকলে পারেই, আমি আমার ভাব থাকলে পারে আমার শত্রু হাজির হবে। তাই ভাগবত বলছে, অহম মম অবিতানুত্থই কাম লোভদি মলই। আমি আমার ভাব থাকলেই আমাদের শত্রু হলে কয়টা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলি হাজির হবে। তাহলে আমি ভালো প্রচারক হতে পারবো না। এই জন্য বলছে, তুমি যদি সত্যিকার প্রচারক হতে চাও, তুমি দেহ নই, তুমি আত্মা। তুমি কি? তুমি কৃষ্ণের দাসানুদাস, তুমি গুরুদেবের দাসানুদাস, তুমি কর্তাও নাও, ভোক্তাও নাও। এই ভাব যদি তোমার থাকে, তুমি ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও নাও, এমনকি তুমি ভক্তও না, তাই না? হ্যাঁ, তুমি এত সব তো কিছুই না। এবং আর একটা সাংঘাতিক কথা বলছে, তোমার থেকে অন্যকে আলাদা করে দেখলে তুমি আর শুদ্ধ ভক্ত হতে পারবে না, শুদ্ধ প্রচারক হতে পারবে না। তোমার মধ্যে যা আছে এলিমেন্ট, অন্যের মধ্যেও তাই আছে। হ্যাঁ, সেটা আমি আর তুমি এই কথাও ভাবা যাবে না। এই খ্যাতি অপ্তেস মরিদ্ব আমার মধ্যে আছে, এই বিদ্যারণ্যের মধ্যেও আছে, মন বুদ্ধি অহংকার আছে, তমজ্ঞান আছে, পরমাত্মা আছে, জীবাত্মা আছে। কোনটা? সবই তো সমান নাকি? আলাদা করে দেখা যাবে? আমি আর তুমি এই কথাও ভাবা যায় না, সবই আমরা সব ভগবানের সেবক। এই ভাবনাটা যদি থাকে, তাহলে আমরা সত্যিকার প্রচারক হয়ে যাব। বোঝা যায় না? কারণ আমার মধ্যে যে এলিমেন্ট আছে, ওর মধ্যে সেই এলিমেন্ট আছে। আমি আর তুমি ভাবনা নিয়ে যে প্রচারক, তাহলে একটা মাঝখানে একটা ক্ষুধা থাকে। বোঝা যায় না? মাঝে একটা অহংকারের রূপ ক্ষুধা থাকে। অহংকারী কি ভালো প্রচারক হতে পারে? হ্যাঁ, যে গুণে মাত্রে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। এটা আমাদের বুঝতে হবে। যেমন এই যে হাত, পা, আলাদা আলাদা বস্তু মনে হয়, তাই না? হাতের একটা সেবা আছে, চোখের একটা সেবা আছে, পায়েরও একটা সেবা আছে, কিন্তু প্রতিটি অঙ্গই তো, প্রতিটি হাত, প্রতিটি পা একটা অঙ্গ না? হাত একটা অঙ্গ, পাওয়া একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ। যদি অঙ্গ হয়, তাহলে অঙ্গ তো সমান। তাই সবাই তো সেবা দিচ্ছে। যদি সবাই সেবা দেয়, তাহলে আলাদা আলাদা কিছু বস্তু আছে? বোঝা যায় না? সবাই যদি সেবা দেয়, তাহলে আলাদা বস্তু থাকে কি করে? এই ভাবটা নিয়ে আমাদের প্রচারের কাজে নিয়োজিত হতে হবে। তাহলে কি হবো? জগৎ আমার কথা শুনবে, তাই না? আমি যদি হিংসুক হই, আমি যদি অন্যকে ঠেলে দূর সরাই দেই, সে কি আমার কথা শুনবে? আমি যদি তাকে আলাদা করে ফেলি, সে কি আমার কথা শুনবে? কখনো শুনবে না। সে কিন্তু সহজে ভক্ত হতে চাবে না, হিংসা আরম্ভ হয়ে যাবে। বোঝা যায় না? হিংসা আরম্ভ হয়ে যাবে। আর এটা হয় কার? অবিদ্যা। অবিদ্যা মানে কি? জড়বিদ্যা, অবিদ্যা। অবিদ্যা মানে হলো এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে যদি আমি ভোগের মধ্যে লিপ্ত থাকি, আমি আমার মধ্যে থাকি, সেই জ্ঞানের নাম হচ্ছে অবিদ্যা। জড়বিদ্যা মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনীয় জীবকে করছি গাধা। আমার একটা গাধামি হবে। যদি অবিদ্যার রাজত্ব করি, তাহলে আমি গাধা ছাড়া কিছু না। এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ পণ্ডিত যদি ভক্ত নয়, সেটা গাধা ছাড়া কিছু না। ঝরা পাতার মতো নাকি? গাছ থাকে, পাতা থাকে গাছে, তাই না? গাছ পাতা যদি ঝরে পড়ে যায়, সে শুকিয়ে যায় না? শুকনা পাতার কি রস আছে? আমরা যদি ভগবানের বিচ্ছিন্ন হয়ে পড়ি, যত ধনী হই, যত জ্ঞানী হই, যত মানি হই, আমরা গাধা ছাড়া কিছু না। কারণ গাধা ভাবে কি আরটা আগালেই বুঝি ওই যে ঝুলিটা খাওয়া যাবে। এই পৃথিবীতে কি সুখ আছে? এখানে তো দুঃখলাম অশ্বস্তম, সুখের লেশমাত্র নাই। দুঃখলাম আসবে এখানে কোথাও, যত যেখানে যায় সুখ আছে? কখনো না। দুঃখলাম আশ্বদম। এই জন্য ব্যাপার হচ্ছে, এই বিদ্যা হলো ভক্ত হওয়া, আর অবিদ্যা কি? ভক্ত না হয়ে ভগবানের ভোগ করা। আমি অবিদ্যার জগতে যদি থাকি, তাহলে আমি ভালো প্রচারক হতে পারবো না। বোঝা যায় না গোসাই? আমি যদি অবিদ্যার সাগরে থাকি, তাহলে ভালো প্রচারক হতে পারবো না। আমার মনে করতে হবে, আমার মধ্যে যদি ভালো কিছু গুণ আসে, সেটা ভগবান প্রদত্ত, সেটা ভগবানের জিনিস ভগবানের কাজে লাগাতে হবে, তাহলে সর্বোত্তম কাজ হবে, তাই না? আর যদি ভগবানের জিনিস ভগবানের কাজে না লাগাইয়া নিজের কাজে লাগাই, তাহলে অসুর নামি।
আমি কি এর প্রচারক হতে পারলাম? অসুর কি প্রচারক? অসুস্থ শাস্তি পাবে। এই জন্য যারা প্রচারক তাদের এই কথাগুলো একটু একটু ভাবতে হবে। আমাদের যদি দেহবুদ্ধ হয়, আমি তো প্রচারক করে লাভ কিছু করতেই পারলাম না, আর আমি জন্ম মৃত্যু জরাবৃদ্ধির হাত থেকে রেহাই পাবো না। এই জন্য আমার থেকে অন্যকে অপার ভাবা যাবে না। যদি অপার ভাবি, এই যে 4টা নিয়ম পালন করি ভালো, এবং নাম জাপ করি ভালো, একাদশী করি ভালো, কিন্তু এই দেহত্ব বুদ্ধির উপরে যদি আমি না উঠতে পারি, তাহলে কিন্তু এই সংসার চক্র থেকে বাইরে যেতে পারবো না। বোঝা যায় প্রভু? তাহলে আমার সেবা দ্বারা, আমার প্রচারক দ্বারা কি জগতের বেশি কল্যাণ হলো? আমি যদি এই 4টা নিয়ম পালন করাই, একাদশী করাই, নাম জপ করাই, কিন্তু অভিমান তার গেল না, দেহত্ব বুদ্ধি গেল না, আস্তে আস্তে বোঝা যায় না, আমি আমার ভাব গেল না, তাহলে কি শত্রুর হাত থেকে মুক্তি পাবো? তবে আমার অলাভ হবে না। আমার কি হবে? আমি 14 ভুবনের ঊর্ধ্বে উঠতে পারবো। আমার কিছু মানে যেভাবেই আসি ভক্তি জীবনে অলাভ হবে না, কিন্তু আমার কি মুক্তি হবে? আমার মুক্তি হবে না। এই জন্য কি হচ্ছে, সত্যিকার শুনেন, আপনাদের চরণগুলি মাথায় রাখছি। এই গীতায় বলছে, জয়দম পরম গুজ্জম মদ ভক্তস্য অভিদক্ষ, যে বলছে কি, এই আমার কথা যারা জানবে আর অন্যকে প্রচার করবে, আমি তাকে পরাভক্তি দান করব। যাকে আমি পরাভক্তি দান করবো সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। আমরা এই জন্য হচ্ছে এখানে দেখেন প্রভুপদ খুব সুন্দর কথা বলছে, হাত হচ্ছে হাত এবং পা হচ্ছে পা, কিন্তু যখন তা উভয়ই সমগ্র দেহের সেবায় যুক্ত হয় তখন আর হাত এবং পা থাকে না, এই প্রকার ভেদাভেদ থাকে না, কারণ তারা সকলেই সমগ্র শরীরের অঙ্গ এবং সমস্ত অঙ্গের কর্তব্য হচ্ছে পূর্ণ শরীরের সেবা করা। আমরা প্রতিটি জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, আমাদের কাজ হলো ভগবানের সেবা দেওয়া আর ভক্তের সেবা দেওয়া। এই কথাই বলছে, জীব যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তখন আর আমি এবং তুমি এই ভেদাভেদ থাকে না, কারণ সকলেই ভগবানের সেবায় যুক্ত হয়। যে সত্যিকার সেবক, যে শক্তি যার প্রচারক, আমি আর তুমি ভাব থাকে না। বলে তুমিও প্রচারক, আমিও প্রচারক, তুমিও সেবক, আমিও সেবক, নাকি? কিন্তু যদি ভেদাভেদ করে যায় তাহলে কিন্তু আমি শুদ্ধ প্রচারক হতে পারবো না। এটা আমাদের বুঝতে হবে। এখানে ভাগবতের 4th স্কন্ধের 12 অধ্যায়ের 5 নম্বর শ্লোকের কথা এখানে বলছে, যে এই কথাগুলো প্রচারকে মনে রাখা উচিত। বলছে কখনো কোনো জীবের সাথে বৈষম্য রাখা যাবে না, এবং সৎ দিন নষ্ট অপরস্য নিত্যম ভাগবত সেবা, নষ্ট অপরস্য নিত্যম ভাগবত সেবা। বলছে যদি তুমি সত্যিকার সেবক হতে যাও, সত্যিকার প্রচারক হয়ে যাও, প্রত্যেকদিন তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। এখন বৈষ্ণব সেবা খাওয়া পড়া না, একটু হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন তাতেও বৈষ্ণব সেবা হয়ে যায়। হরে কৃষ্ণ। একজন সাধুরে একটু শান্তি দিলে, একটু সুখ দিতে পারলেই বৈষ্ণব সেবা হয়ে যায়। হরে কৃষ্ণ। একটা সাধুরে যদি বলি হরে কৃষ্ণ, সে একটু খুশি হবে না? তাই তো বৈষ্ণব সেবা হয়ে যায়। আর কি বলছে, প্রত্যেকদিন বৈষ্ণব সেবা দেওয়া, ভগবানের সেবা দেওয়া আর ভাগবতের সেবা নিতে হবে প্রত্যেকদিন। তুমি যদি সত্যিকার সেবক হতে চাও, সত্যিকার প্রচারক হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রত্যেকদিন ভাগবতের কৃপা নিতে হবে। কারণ নষ্ট অভদ্রসু নিত্যম, কারণ তুমি যদি সত্যিকার প্রচারক হতে চাও, তোমার সবচেয়ে শত্রু হচ্ছে আমি আমার ভাব নিয়ে ভোগের বাসনা। হরে কৃষ্ণ। সবচেয়ে বড় শত্রুকে, এই ফিসারের মাথাজি তুমি বলো, সবচেয়ে বড় শত্রুকে? হ্যাঁ, তোমাকেই বলছি, সবচেয়ে বড় শত্রুকে বলো। এরা শুনবে না, শুনতেও দেবে না, আসে কেন? বড় শত্রুকে বলো। আমি আমার ভাবের বাসনা নিয়ে ভোগের বাসনা, এগুলো বড় শত্রু। আমি অমুক, আমি তমুক, আমার ভোগ করতে হবে, এইটা হচ্ছে বড় শত্রু। যতক্ষণ পর্যন্ত আমরা বৈষ্ণব সেবা না দিচ্ছি, ভাগবতের কাছে না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই ভাব থেকে আমি উদ্ধারপ্রাপ্ত হতে পারবো না, আমি লাভ করতে পারবো না। যদি উদ্ধারপ্রাপ্ত না হই, আমি আমার ভাব নিয়ে যে প্রচার করব, সে কি আমি শুদ্ধ ভক্ত হতে পারলাম? আমি কি ভালো প্রচারক হতে পারলাম? আমি কি ভালো সেবক হতে পারলাম?
এজন্য প্রতি মুহূর্তে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা বৈষ্ণব সেবা তো দেবই না, বৈষ্ণব যাতে কষ্ট পায় সেই ব্যবস্থাটা করবো, তাই না? কথা বলবো, ঠেলাঠেলি করব, কত কি করবো, তাই না? এর নাম কলি, ঘোর কলি, বিশ্বকলি যাকে বলে। তো যাই হোক, ভগবান নাই, সব জায়গায় আছে, বুঝছেন? সব জায়গায় আছে। এখানে দেখেন মহাজনরা বলছেন, তোমরা যারা প্রচারক হবে তোমাদের এই ভাব থাকবে। ভগবান বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অনন্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, অথবা সবাই আমাকে হারাই ফেলবে, যিনি প্রচারক হবেন তাকে আমি পরাভক্তি দান করবো। হরে কৃষ্ণ। আমি লক্ষ্মীকে যা না দেবো তার বেশি দেবো যিনি প্রচারক হবেন। হরে কৃষ্ণ। আমি কখনো আত্মা বিক্রি করে দিই না কেউর কাছে। যারা শুদ্ধ প্রচারক তার কাছে আমি আমার আত্ম বিক্রি করে দেবো। হরে কৃষ্ণ। বোঝা যায়? এই সুযোগটা আমরা তো নিতেই পারি। একটা জিনিস জানতে হবে, সেই জিনিসটা অন্যকে বলতে হবে। এই তো প্রচারক নাকি? আমার কোনো শাস্ত্র মাস্ত্র যা বেশি জানা লাগবে না। আমার সদ্গুরু অদেব আছে, শ্রীকৃষ্ণ হলে পরমেশ্বর, নাম জপ করো, একাদশী করো, আর দেহেতু বুদ্ধি শূন্য হও, এইটুকু কইতে পারলেই তো প্রচারক হয়ে গেলাম। হরে কৃষ্ণ। বেশি জানার দরকার আছে? হ্যাঁ, আসতে পরে পরে দরকার না এগুলো। এখন বিষয় হচ্ছে এই, বাস্তবতা হচ্ছে যারা প্রচারক থাকবেন তাদের কি ভাব থাকবে এটা বলা হচ্ছে। এই জগৎটা কিন্তু স্বপ্ন, এই জীবন, এই দেহটাও স্বপ্ন, বোঝা যায় না? কারণ স্বপ্ন দেখি 10 মিনিট 15 মিনিট নাকি, এবং এই জীবনটাও 100 বছর 50 বছর 60 বছর নাকি 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 এই জীবনটা শেষ করে যাব না? স্বপ্ন যেমন ভেঙে গেলে আবার কোনো গুরুত্ব থাকে না, মৃত্যু যখন আসবে এই দেহের কোনো গুরুত্ব আছে? হরে কৃষ্ণ। দেহটা তো স্বপ্ন, আর আমরাও স্বপ্ন দেখি, তাই না? যদি আমরা ভাবতে পারি এই দেহটা স্বপ্ন, তাহলে কি বেশি এটা বাজাবাজি হয় না? হয়। জানি যে এই স্বপ্ন একদিন ভেঙে যাবে। যখন স্বপ্ন ভেঙে যাবে তখন মারামারি করিয়া গুতো করি লাভটা কি নাকি? হিংসা করে লাভটা কি? একজনের দুঃখ দিয়ে লাভটা কি নাকি? যদি ভাবতে পারি এই দেহটাই স্বপ্ন, তাই না? তো এখানে যিনি প্রচারক হবেন তার অনুক্ষণ এই বুদ্ধি তার থাকতে হবে, এবং সব সময় মনে রাখতে হবে মান যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। আমরা কিন্তু এইটাই ভালো লাগে, যশ ভালো লাগে, মান ভালো লাগে, প্রতিষ্ঠা ভালো লাগে। আমার মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে ওটা অন্যকে না দেখাইতে পারলে বাঁচতে পারি না, তাই না? ভালো যদি গান গাইতে পারি, কীর্তন, তাইটা আমার দেখাতে হবে। ভালো বক্তৃতা দিতে পারলে ওইটা দেখাতে হবে। কোনো ভালো সেবা পালি যদি, সেটাও দেখাতে হবে। না, বলছে এটা অত্যন্ত আমার প্রচারকরা এই ভাবনায় থাকবে না। যদি ভালো চোখ আছে প্রচার মানে সেবার করবা, আর না আসলেও চুপচাপ থাকা, বোঝা যায়? এই জন্য বলছে পরিগ্রহী দুঃখায়। তুমি একটা ভালো কিছু করতে পারো, এর এই না যে তোমাকে দেখাতে হবে যে আমি ভালো বক্তৃতা দিতে পারি, ভালো কীর্তন করতে পারি, ভালো আমক করতে পারি, তমক করতে, এটা না। তোমার যদি সুযোগ হয় করবে, আর সুযোগ না হলে চুপচাপ বসে থাকবে। ভাগবত বলছে পরিগ্রহী দুঃখায়। তোমার মধ্যে যদি ভালো কিছু আসে সেইটা যদি তুমি দেখাতে চাও, তুমি বন্ধন দশায় পড়ে যাবে। হরে কৃষ্ণ। তাইলে তুমি শুদ্ধ ভক্ত হতে পারবে না, তুমি প্রচারক হতে পারবে না। যদি তোমার কোনো সেবা অটোমেটিক আসে করবা, আর না হলে ভদ্রভাবে চুপচাপ বসে থাকবা। দেখো ভগবান তোমার জন্য কি বরাদ্দ রাখছে। যদিচ্ছে লাভ সঞ্চয় দ্বন্দ্ব হইতে বিপদ। কেউ সাথে দ্বন্দ্ব করতে যাবা না, আমার এই গুতগুতি পিটাপিটি। ভগবান তোমার জন্য কি বরাদ্দ করছে এর জন্য তোমার একটু মানে সময়ের অপেক্ষা রাখতে হবে, এটা এখানে বলছে। তাহলে তুমি কি করবা? সত্যিকারের প্রচারক হয়ে যাবা। আর যদি মারামারি করতে চাও, পিটাপিটি, হিংসাহিংসি, তাই না, আমি বড় প্রচারক, আমি বড়, হ্যাঁ, আমি একেবারে দুনিয়াদারি একেবারে ভক্ত বানাই ফেলবো, এটা না। কিন্তু তোমার জন্য যেটি বরাদ্দ আছে সেটা তোমার জন্য আছে, এই জন্য তুমি হাউদেশ করে উঠবে না। এবং যারা শুদ্ধ ভক্ত তারা এই 14 ভুবনে কিছুই চায় না, চাওয়াশি আসলেই যন্ত্রণা বাজগে যায়, তাই না, মারামারি গুতাগুতি। এবং গীতায় বলছে যদ ইচ্ছে লাভ সন্তুষ্ট। যিনি প্রচারক হবেন যখন যা পাবেন তা সন্তুষ্ট চিত্ত গ্রহণ করবেন। ওনার মধ্যে এই ভাবটা স্বং স্পর্শ ভোগা দুঃখজনে এবায়ত আদি অন্ত বন্ত নাতিসু রমতে বুধ।
যিনি প্রচারক হবেন, যিনি ভক্ত হবেন, তিনি যখন যা পাবেন তার সন্তুষ্ট চিত্রে গ্রহণ করবেন। জানবেন এই জড়জগতের 14 ভুবনে যা কিছু সময় সব নিয়ে যায়, কিছু সময় থাকে আর কিছু সময় তা থাকে না। যা থাকে না তা তো স্বপ্ন, তার পিছনে যে লাভটা কি? উনি থাকে কি, ভগবানের প্রেম কখন পাওয়া যাবে, বৈষ্ণবের কৃপা কখন পাওয়া যাবে, কখন গুরু মহারাজের কৃপা পাওয়া যাবে। গুরু মহারাজের কৃপা তখনই পাওয়া যাবে যদি আমি শুদ্ধ প্রচারক হই। আর শুদ্ধ প্রচারক হতে হলে আমার এই গুণগুলো আমার মধ্যে থাকতে হবে। এবং এখানে শুদ্ধ প্রচারক হলে সবচেয়ে বড় কথাটা কি, অহংকার অভিমান শূন্য হতে হবে। আর কি, সর্বরকম দেহ সুখ থেকে দূরে থাকতে হবে। দেহ সুখে মায়া, যশ মান প্রতিষ্ঠা, আমাকেও প্রশংসা করুক এটাও মায়া, আমাকেও ভালো বলুক এটাও মায়া, আমি সবার বড় একটা আসন দখল করি এটাও একটা মায়া। এবং যতক্ষণ পর্যন্ত দেহ সুখের লালসা থাকবে আমি সত্যিকার ভালো প্রসারক হতে পারবো না। এখানে বলছেন যারা সত্যিকার প্রচারক হবেন তারা চিন্ময় আনন্দে অভিভূত থাকবেন। এবং বিষয়টা হচ্ছে এই সময় আমরা যারা ইস্কন্ডে অনেক সময় চোখে জল ফেলাই না, এটা বেশি ভালো জিনিস না। তবে চোখের জল ফেলানো কিন্তু খারাপ যদি সেটা কামানোর জন্য হয়, কিন্তু চোখের জল না ফেলাইলেও খারাপ। তাহলে মনে করতে হবে আমার হৃদয়টা পাষাণ সম, চোখের জল আসে না নাম জপ করতে। এটা ভগবান চৈতন্য চরিতামৃতে বলে গেছে, তাই না? যার নাম জপে চোখের জল আসে না তার হৃদয়ের পাষাণ সম, নাকি গোসাই? চৈতন্য চরিতামৃত। তো এই জন্য যদি আমরা সম্ভব হয়, যদি শুদ্ধ প্রচারক হতে চাই, তাহলে ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনতে সত্যি যেন চোখের জল ফেলাতে পারি, হরে কৃষ্ণ, তাহলে আমি শুদ্ধ প্রচারক হয়ে যাব। নইলে আমার হৃদয়টা পাষাণ সম হয়ে যাবে, তাই না? এটা বলছে এখানে। ব্যাপারটা হচ্ছে কি, যারা আমরা নিজের টুলিয়ে ব্যস্ত তারা শুদ্ধ প্রচারক হতে পারবো না। শুদ্ধ প্রচারক যদি হবেন যারা অনন্য জীবের প্রতি কৃপাপরণ নয়, অন্যের কথাটা যারা ভাবে না, যারা কখনো সেই লোককে তারা বৈকুণ্ঠ যেতে পারবে না, যারা পরের কথা ভাবে না, যার নিরন্তর জীবের কল্যাণজনক কার্যকলাপে যুক্ত, তারাই সেই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারবে। যে চায় সে সব হারায়, যে দেয় সে সব পায়, বোঝা যায় না? চোরের কেউ কেউ দেয় ডাকাইতে, আর যে সব সারিয়ে দেয় তার পিছিয়ে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা। আমার গুরু মহারাজ গুরু মহারাজ আসলে 2-4-5 লক্ষ টাকা খালি প্রণামী ওঠে, 10-20 লক্ষ টাকা, তাই না? চোরের কি 5 টাকা দেয় ডাকাইতে? তাই এই জগৎ সংসারে আমরা যদি শুদ্ধ প্রচারক হতে চাই তাহলে আমাদের দিয়েই যেতে হবে, পাওয়ার আশা করলে কাজ হবে না। তো এখানে আমরা বেশি বলবো না, কারণ ইতিপূর্বেই আমি আবার না চাই যে আমি একেই বলে যা পাচ্ছি, সেই জন্য বেশি সময় নেব না। যে শ্লোকটা আমি প্রায় সব জায়গায় বলি সেটা একটু বলেই এখানে বিশ্রাম নেব। শুদ্ধ প্রচারক হতে হলে কী লাগবে? শুদ্ধ প্রচারক যদি হবেন ভগবান এসে তার বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে, হরে কৃষ্ণ। ভালোটা সুযোগ না? এখানে ভাগবতের 4th স্কন্ধের 12 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলেছে কি চমৎকার কথা। বলছে শান্তা সমাধিস্যা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন। যদি আমার এই যে দীক্ষাত জন্ম, দীক্ষা নিলাম গুরুবরের, এই ভাগবতের এই কথাগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু জীবন বৃথ হয়ে যাবে। শান্তা থাকতে হবে, শান্ত থাকবে। প্রহ্লাদ মহারাজ সবসময় শান্ত ছিল, 33 কোটি দেবতা কিন্তু অশান্ত ছিল, 10 দিকপাল অশান্ত ছিল, এমনকি ব্রহ্মা শিব লক্ষ্মী পর্যন্ত অশান্ত ছিল। কারণ যাদের মধ্যে 17তম 3 গুণের খেলা থাকে তারা অশান্ত হয়ে যায়, বোঝা যায়। আর যারা গুণাতীত হয়ে যায় তাদের মধ্যে কোনো শান্ত, আমরা গুণাতীত হতে পারি যদি ভাবি এই জগৎ সংসারে যা কিছু সবই স্বপ্ন, ভগবান ছাড়া, ভগবানের প্রেম ছাড়া, তাহলে অশান্তের লাভটা কি? এই জন্য যারা ব্রহ্মবাদী তারাও অশান্ত, তারা ব্রহ্মে সাজুজ মুক্তি পেতে চায়, যারা অষ্টসিদ্ধি পেতে চায় তারাও অশান্ত, তাই না? এবং যারা যারা যোগী তারাও অশান্ত, তাই না? কারণ যারা কিছু পেতে চায় তারাই অশান্ত, কিন্তু যারা সত্যিকার প্রচারক শুদ্ধ ভক্ত তারা তো কিছুই চাইবে না, হয়তো কেউ অপৃতহত্যা, তাই না? যারা সত্যিকার প্রচারক তারা কিছুই চাইবে না, যেমন গুরু মহারাজ আমার প্রভুব্রত, তাই না? এরকম ইস্কনে হাজার হাজার ভক্ত আছে যারা কিছুই চায় না, শুধু জগতে দিয়েই যাচ্ছে, তাই না? সূর্যের মতো, সূর্য কিছু চায় আলো দেওয়ার জন্য, বাতাসের মতো বাতাস কিছু চায়, মাটি কিছু চায়,
আকাশ কিছু চায়, জল কিছু আমাদের কাছে চায়? চাইলে একজনও বাঁচতাম না। জাপানে শুরু হয়ে গেছে, তাই না? বাতাস কেনা আমরা পারতাম? একদিন বাঁচার জন্য কয়েক হাজার কোটি টাকা লাগে। ওরে বাবার বাবা, কার আছে সম্পত্তি বাংলাদেশে, তাই না? জানি না, এরকম বিপদে আমাকে না ফেলায় ভগবান। যারা চায় না, শুধু দিয়ে যায়, তারা হইলে প্রচারক, বোঝা যায় না? এবং ইসকনের প্রতিটি ভক্তরই সেরকম। এই আকাঙ্ক্ষী হোক আর দীক্ষাতে হোক, এবং ব্রহ্মচারী হোক অথবা বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক, সবাই প্রচারে ব্যস্ত। এর বিনিময়ে কি কিছু চায়? কেউ কিছু চায় না। এবং বলছে যিনি প্রচারক হবেন তিনি সর্বাবস্থায় শান্ত থাকবেন। সুখ ভগবান, দুঃখ ভগবান, লাভ ভগবান, লোকসান ভগবান, জয় ভগবান, পরাজয় ভগবান। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা যে কুটিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। ভগবানের ইচ্ছা ছাড়া যখন কিছুই হয় না, তাহলে আমি কেন হাহুতাশ করব? এখানে বলছে সমদৃশ্য, সবাইকে আত্মরূপ দর্শন করতে হবে। সবাই যদি আত্মা হয়, কেউ কি ভেদাভেদ আছে? তুমিও আত্মা, আমিও আত্মা, তাহলে তুমি আর আমি কোনো ভেদ আছে? কিন্তু ব্যবহারেও ভাব আছে। কুকুরও আত্মা আছে আর আমারও আত্মা আছে। কুকুর লিয়ে কি বিছলে উঠবো? তা না, কুকুরে দরজায় খাওয়ান দিয়ে শেষ করতে হবে, যদিও সে আত্মা, তাই না? এইটা। এবং বলছে যিনি প্রচারক তার সবসময় শুদ্ধ থাকতে হবে, তার অপরাধ শূন্য নাম নিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, আর কি হবে? সবাইরে ভালোবাসতে হবে। কারণ আমি প্রতিটি জীবের মধ্যে পরমারত্বে বিদ্যমান। প্রতিটি জীব হয়েছে আমার মন্দির, তাই না? আমার মন্দিরে তুমি ধাক্কা মারলা আর তুমি এনে প্রচারে গেলে হবে কাজ? এই জন্য প্রতিটি জীবকে আমার প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তো ও যে আমার অপমান করে, ওরে নিন্দামন্দ করে করুক, ভগবানরে যে মারতে গেছে না, তারে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে শিশুপাল আর দন্তবর্গ, তাই না? হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, তারপর কুম্ভকর্ণ, তারপর রাবণ, সবারই মুক্তি দিয়ে দিল না ভগবান? আরে বিষ লিয়ে গেছে মারতে স্তনে, তাই না? পুতনা, তারপর স্তন খাওয়াই দিছে, বলে ও তো মা, স্তন খাওয়াই দিছে, ওরে মারবো কেন? ওর মাতৃগতি দিয়ে দিই। তো ভগবান তার মাতৃগতি দিয়ে দিয়েছে, তাই না? তাহলে বুঝুন কি অবস্থা। তাহলে আমরা যদি একটু ভগবানের মতো না হই, তাহলে প্রচারক হব? আমাকে নিন্দা করে, অমঙ্গ মন্দ কয়, আমাকে আমার চোখকে দেখতে পারে না, ওদিকে নজর দেওয়া যাবে না। ও আমার ভালোবাসুক আগে না বাসুক, ওরে আমার ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসার প্রমাণ কি? ওরে মালা ধরাই দিতে হবে, জপমালা। ভালোবাসার প্রমাণ কি? ওরে একাদশী করার পথ দেখাই দিতে হবে। ভালোবাসার প্রমাণ কি? ওরে ভাগবত আসরে নিয়ে আসতে হবে, তাহলে ওরে আমি ভালোবাসি, তাই না? কিন্তু একটা ব্রহ্মাণ্ড দিলে বেশি ভালোবাসা হয় না। মৃত্যুর পরকে ব্রহ্মাণ্ড লয়ে যেতে পারবে, একটা বালিও নিতে পারবে না। ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক করিয়ে পরোপকার, শ্রেষ্ঠ উপকার হবে যদি ওরে মালা ধরাই দিতে পারি, হরে কৃষ্ণ। আর যদি একাদশী করাইতে পারি, আর যদি প্রসাদ বুঝি করাতে পারি, আর যদি 4টা নিয়ম পালন করতে পারি, পানাম দুতম স্পৃশন যত্র অদম্মাম, তাহলে ওর উপকার করা হবে। আর যদি একটা ব্রহ্মাণ্ড দিয়ে দেয়, তাহলে উপকার হবে না, ওরা আরও ডাকাইতে পারে, চোর হবে নাকি? হ্যাঁ, চোরের যদি চিকিৎসা করি, আমি তো আরো বড় চোর হবে। কিন্তু আমাকে তা না করে কি করতে হবে? ওকে আরে 4টা নিয়ম পালন করা দিতে হবে। এবং শোনেন, জানতি অঞ্জজা অসুত পরাম অসুত প্রিয় বান্ধবা, বলছে তুমি সব সাধুর সাথে ভালোবাসাবাসি করবা। কি করে? সাধু তোমার অপমান করলে মনে করবা এইটা আমাকে কৃপা করেছে, আন্ডারস্ট্যান্ড? যদি আমার কেউ দুঃখ দেয়, আমার কর্মফল সে নিয়ে যাবে, তাহলে কৃপা না? যে আমাকে অপমান করে সে আমার জন্মের কর্মফল নিয়ে গেলো, তাহলে সে আমার বন্ধু না? বোঝা যায় না? গুরু মহারাজের গলাটা কাটলো, বললে ওরে কিছু বলবে না, তার দীক্ষা পর্যন্ত দিয়ে দিল, হরে কৃষ্ণ। তার শিষ্য হয়ে আমরা যদি কাছাকাছি না হই, তাহলে কিসের শিষ্য গোসাই? যে যত বেশি আমার অপমান করবে, সে আমার কর্মফল নিয়ে গেছে, হরে কৃষ্ণ, তাহলে সে আমার পরম বন্ধু না? তাহলে হিংসা করবো কেন? যদি সুযোগ পাই তার একটু উপকার করে দেবো, তাই না? তুই যা করছিস ভালো করছিস, আর একটু বেশি বেশি কর, তাই না? এই জন্য বুঝতে হবে, ভাগবত না বুঝলে গোসাই সারা জীবনে কোনো কাজ হবে না। জানতি অংশ অস্তুত পদাম অস্তুত প্রিয় বান্ধবা, তোমার যদি সাধুর সাথে ভালোবাসাবাসি না হয়, তাহলে তুমি প্রচারক হতে পারবে না। এক সাধুর চোখকে দেখতে পারো না, ওই সাধুর মধ্যে ভগবান নাই, গুরু মহারাজের কৃপা নাই, ও গুরু মহারাজের প্রতিনিধি নাই, তাহলে গুরু মহারাজের স্মরণে অপরাধ হয়ে গেল নাকি? তাহলে আমরা সমস্ত মান অপমান, সুখ দুঃখ, এটা আমার কর্মফল, এটা জেনে আমার কর্মফল মুক্ত হচ্ছি, এটা জেনে আমি কি করব? সবাইকে নির্বিচারে আমার মতো, আমাকে যেমন ভালোবাসি অন্যকে সেইভাবে ভালোবাসবো। যদি পারি তাহলে আমি আমাকে মানে সার্থক প্রচারক হয়ে যাব। আর যদি সার্থক প্রচারক হয়ে যায়, তাহলে ভগবান নিজে এসে আমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। হরে কৃষ্ণ, বলুন একবার, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত